হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব যে বিষয়টা নিয়ে, ডিফারেন্স বিটুইন ট্র্যাডিশনাল অ্যান্ড কনস্ট্রাকটিভিস্ট টিচিং। ঠিক আছে, এটা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। সমস্ত রকমের ইনফরমেশন একদম ভিডিওর শেষে থাকবে। সবার প্রথমে আমরা আলোচনার বিষয়ে ফিরে আসি। চলো দেখো কি বলা হচ্ছে, প্রচলিত আর গঠনমূলক শিক্ষাদানের মধ্যে পার্থক্য। কি বলছে, শিক্ষা পদ্ধতির পরিবর্তনের সাথে সাথে শিক্ষা যে আমরা দান করছি তার বিভিন্ন ধরনের টেকনিক্সও চেঞ্জ হচ্ছে, তাই তো? দেখো কি বলছে যে এই প্রচলিত ও গঠনমূলক শিক্ষাদানের মধ্যে কিন্তু কিছু মৌলিক পার্থক্য রয়েছে। প্রচলিত যেটা, সেটা হচ্ছে ট্র্যাডিশনাল। এই যে প্রচলিত শিক্ষাদান পদ্ধতি, দেখো এখানে কি বলছে, যেখানে শিক্ষক কেন্দ্রিক ছিল সেখানে কিন্তু গঠনমূলক শিক্ষাদান পদ্ধতি ছাত্র কেন্দ্রিক। এই জায়গাটা ভালো করে বুঝতে হবে। আমরা আলোচনা করছি কি নিয়ে? প্রচলিত এবং গঠনমূলক শিক্ষাদানের পদ্ধতি নিয়ে। ঠিক আছে, দেখো এখানে কি বলছে, প্রচলিত শিক্ষাদান পদ্ধতি কি ছিল? শিক্ষক কেন্দ্রিক। শিক্ষক কেন্দ্রিক শিক্ষা মানে কেমন ছিল? মানে আগেকার দিনে যে শিক্ষা ব্যবস্থাটা ছিল সেখানে পুরো এডুকেশন সিস্টেমটা না শিক্ষকের উপর ডিপেন্ড করেছিল। সেখানে কিন্তু ছাত্রদের রুচি, আগ্রহ, সামর্থ্য, চাহিদা, তারা কিভাবে সেই বিষয়টাকে বুঝতে চায় বা তারা কিভাবে শিখতে জানতে চায় সেইগুলোর উপর কিন্তু নজর দেওয়া হতো না। আগেকার দিনে কি হতো, শিক্ষক যেভাবে পড়াতে চাইবেন বা শিক্ষক যেইভাবে চাইবেন সেইভাবেই কিন্তু বাচ্চাদের শিক্ষাটা দেবেন। তো আগেকার দিনের যে শিক্ষা ব্যবস্থা, প্রচলিত শিক্ষা ব্যবস্থাটা, সেটা কিন্তু শিক্ষক কেন্দ্রিক ছিল। কিন্তু দেখো এখানে আমরা কি দেখছি, পরবর্তীতে এই যে গঠনমূলক যেই শিক্ষা, সেটা কিন্তু এখন ছাত্রকেন্দ্রিক হয়ে গেছে। ছাত্রকেন্দ্রিক মানে কি, একটা স্টুডেন্ট বা ক্লাসের বাচ্চারা বা ইন্ডিভিজুয়ালি আমি যদি দেখি যে সেই ছাত্রর কোন বিষয়ে রুচি রয়েছে, সে কিভাবে সেই জিনিসটাকে শিখতে জানতে চাইছে, টিচারকে কিন্তু তার কথা মাথায় রেখে সেভাবেই কিন্তু তাকে শেখাতে হবে। তো এটা না একটা ভীষণ মানে বেসিক পার্থক্য হচ্ছে এই প্রচলিত এবং গঠনমূলক শিক্ষাদানের পার্থক্য। যেখানে আমরা একদিকে দেখছি যে শিক্ষাটা একদিকে ছিল শিক্ষক কেন্দ্রিক, ছিল আগে শিক্ষক কেন্দ্রিক, এবং এখন কি হয়ে গেছে, ছাত্র কেন্দ্রিক। ঠিক আছে, এরকম একটা পার্থক্য কিন্তু আমরা দেখতে পাই। তো এবার এই নিয়েই কিন্তু আমাদের পুরো আলোচনার বিষয়। চলো দেখো, প্রচলিত শিক্ষাদান পদ্ধতি কি আছে? শিক্ষক কেন্দ্রিক পদ্ধতি, মুখস্থ নির্ভরতা, নির্দিষ্ট পাঠ্যক্রম, পরীক্ষা ভিত্তিক মূল্যায়ন এবং একমুখী যোগাযোগ। কি কি বলছে, প্রচলিত শিক্ষাদানের পদ্ধতিগুলো কি ছিল? শিক্ষক কেন্দ্রিক পদ্ধতি। দেখো কি বলছে, প্রচলিত পদ্ধতিতে শিক্ষক শ্রেণীকক্ষে মূল ভূমিকা পালন করেন। যেই জিনিসটা আমি একটু আগে তোমাদেরকে বোঝাতে চাচ্ছিলাম, শিক্ষার্থীরা এখানে শুধুমাত্র শুনবে, শিক্ষার্থীদের কাজ এখানে একদম নিষ্ক্রিয়, এবং টিচার সেখানে কিন্তু একদম অ্যাক্টিভ, সক্রিয়। ঠিক আছে, শিক্ষকের শুধু বক্তব্য শুনবে এবং শুনে শুনে মুখস্থ করে শিখতে বাধ্য করা হতো। শিক্ষক যেইভাবে চাইবেন সেইভাবেই কিন্তু পড়ানো হতো। ঠিক আছে, তারপর দেখো মুখস্থ নির্ভরতা। এটা কি বলছে, এই পদ্ধতিতে শিক্ষার্থীদের পাঠ্য বই থেকে একটা নির্দিষ্ট তথ্য বা একটা নির্দিষ্ট ইনফরমেশন তুলে দিয়ে বলা হতো যে মুখস্থ করো, এবং পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য উৎসাহিত করা হতো। আচ্ছা, 3 নম্বরে কি আছে, নির্দিষ্ট পাঠ্যক্রম। শিক্ষার্থীরা নির্দিষ্ট সিলেবাসের মধ্যেই আবদ্ধ এবং সৃজনশীল চিন্তার সুযোগ খুব কম পায়। সৃজনশীল চিন্তা মানে কি, নিজেদের যে ক্রিয়েটিভিটি আছে সেইটা প্রকাশ করার জায়গাটা খুব কম পেত। শুধু আমাদের টেক্সট বই বলো বা সিলেবাসে যা আছে সেখান থেকে একদম ধরা বাঁধা যে শিক্ষাটা হয়, পড়বো, মুখস্থ করবো, গিয়ে লিখে আসবো, এরকম একটা বিষয় কিন্তু ছিল। আচ্ছা, পরীক্ষাভিত্তিক মূল্যায়নে কি বলছে, শিক্ষার্থীদের শেখার মূল্যায়ন সাধারণত পরীক্ষার মাধ্যমে করা হতো। যেই স্টুডেন্ট যেখানে বলছে যে মুখস্থবিদ্যা যত ভালো করতে পারতো, তার গুরুত্বটা কিন্তু সেখানেই বেশি ছিল। তো এইভাবে যাচাই করা হতো। আচ্ছা, এরপরে দেখো কি আছে, একমুখী যোগাযোগ। এখানে কি বলছে, শিক্ষকের কাছ থেকে শিক্ষার্থীর দিকে তথ্য প্রবাহিত হয়, কিন্তু দেখো এখানে কি বলছে, কিন্তু শিক্ষার্থী সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারে না। এখন যে এডুকেশন সিস্টেমটা রয়েছে সেখানে কি হয়, সেখানে কিন্তু টিচার এবং স্টুডেন্টের ইকুয়ালি কিন্তু অংশগ্রহণ থাকে। টিচার কিছু প্রশ্ন করছে, বাচ্চারা সেটা আনসার করছে, বা বাচ্চারা কিছু প্রশ্ন করছে, তাদের কিছু জিজ্ঞাসা থাকতে পারে, তাদের কিছু কৌতূহল থাকতে পারে, ইকুয়ালি টিচারও সেটা আনসার করার চেষ্টা করছে। কিন্তু যখন আমরা প্রচলিত শিক্ষা ব্যবস্থা দেখছি, তখন দেখো শুধুমাত্র শিক্ষকের কাছ থেকেই শিক্ষার্থীর দিকে তথ্য আসছে, উল্টো পাশ থেকে কিন্তু সেরকম কিছু আসছে না। ঠিক আছে, তাহলে এইগুলো আমরা কি দেখলাম, প্রচলিত শিক্ষাদান পদ্ধতি। এইবারে আমরা দেখব গঠনমূলক শিক্ষাদান পদ্ধতিতে কি বলা হচ্ছে।
এইবারে দেখো শিক্ষার্থী কেন্দ্রিক পদ্ধতি বা ছাত্র কেন্দ্রিক গঠনমূলক শিক্ষা পদ্ধতিতে শিক্ষার্থীরা হচ্ছে শেখার মূল বিন্দু। তারা কিভাবে শিখবে, তারা কিভাবে শিখতে চায়, তাদের ইন্টারেস্ট কি, এটা হচ্ছে মেইন বিষয়। কিসে বলতো? গঠনমূলক শিক্ষা পদ্ধতিতে। ঠিক আছে, তারা নিজেরাই নিজের শেখার পদ্ধতি নির্ধারণ করতে পারে এবং এখানে শিক্ষকের ভূমিকা কি হবে? একজন গাইডের হবে। বাচ্চারা নিজেরাই বলবে বা বাচ্চারা নিজেরাই নির্বাচন করবে যে তারা কোন বিষয়গুলো শিখতে চাচ্ছে, কিভাবে শিখতে চাচ্ছে, কিভাবে শেখালে তারা বিষয়টাকে আরও ভালোভাবে আয়ত্ত করছে, এবং এই সমস্ত দিকে টিচার শুধু একজন ভালো গাইডের ভূমিকাটা পালন করবে। আচ্ছা, এরপরে দেখো অনুসন্ধানমূলক অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষা। এটা কি? শিক্ষার্থীদের সমস্যা সমাধান, গবেষণা, বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে কিন্তু শেখানো হয়, যা তাদের সৃজনশীলতা বাড়ায়। ঠিক আগের স্লাইডে আমরা কি দেখলাম, যে বাচ্চারা কিন্তু তাদের ক্রিয়েটিভিটি বলো বা সৃজনশীলতা বলো সেটা কিন্তু দেখানোর কোনো সুযোগ পেত না, কিন্তু এখানে দেখো কি হচ্ছে, শিক্ষার্থীরা তাদের সমস্যা সমাধান, গবেষণা, নিজেদের বাস্তব অভিজ্ঞতা, এই সমস্ত কিছু হচ্ছে রিয়েলিটির মাধ্যমে তাদেরকে শেখানো হয়। এবং এই সমস্ত মানে এই যে শিক্ষা গঠনমূলক যে শিক্ষাদান পদ্ধতি আছে, এখানে কিন্তু বাচ্চারা নিজেদের ক্রিয়েটিভিটিটাকেও রাখার জায়গা পায় বা তাদের মধ্যে যে সৃজনশীলতা আছে সেটাও কিন্তু রাখার তারা জায়গা পায়। আচ্ছা, এবার দেখো সহযোগিতামূলক শিক্ষা। এটা কি? শিক্ষার্থীরা দলগতভাবে কাজ করে আলোচনা ও মত বিনিময়ের মাধ্যমে জ্ঞান অর্জন করতে পারে। বিভিন্ন ধরনের গ্রুপ ডিসকাশনসগুলো করানো হবে বা বিভিন্ন ধরনের মানে বাচ্চাদের মধ্যে তাদের কি মতামত রয়েছে কোন বিষয় সম্পর্কে, এই জায়গাগুলো তারা পাচ্ছে গঠনমূলক শিক্ষাদান পদ্ধতিতে। এবার দেখো বাস্তব জীবনের সঙ্গে সংযোগ। কি বলছে? শিক্ষার বিষয়বস্তু বাস্তব জীবনের সঙ্গে সংযুক্ত থাকে, যেটা শিক্ষার্থীদের আরও বাস্তব দক্ষতা অর্জন সহায়তা করে। মানে তারা মানে কি বলছে, রিয়ালিটিতে তারা যেই প্রবলেমগুলো ফেস করবে বা যে ধরনের প্রবলেমগুলো তাদের সামনে আসতে পারে, তো সেই সমস্ত বিষয় থেকে তারা শিখতে পারে বা সেখান থেকে তাদেরকে শেখানোর চেষ্টা করা হয়। এবারে কি আছে? গভীর ও অর্থপূর্ণ শেখা। শিক্ষার্থীরা নিজেদের অভিজ্ঞতার মাধ্যমে শিখতে পারে, যেটা শুধুমাত্র কিন্তু মুখস্থ বিদ্যার উপর নির্ভরশীল নয়, তারা তাদের এক্সপিরিয়েন্স থেকেও শিখতে পারে। ঠিক আছে, চলো তাহলে এবার আমরা চলে আসলাম একদম লাস্ট স্লাইডে, যেখানে দেখো প্রচলিত শিক্ষা পদ্ধতি অনেক দিন আগের থেকে ব্যবহৃত হয়ে আসছে, তবে এটি শিক্ষার্থীদের ক্রিয়েটিভিটি, তাদের যে বাস্তব জীবনের সাথে প্রয়োগযোগ্য দক্ষতা অর্জনে কিন্তু হেল্প করতে পারে না। তাহলে অপরদিকে আমরা গঠনমূলকে কি দেখবো? ঠিক প্রচলিতর একদম অপোজিট, যেইখানে দেখো গঠনমূলক শিক্ষাদান পদ্ধতি শিক্ষার্থীদের থট প্রসেস, তাদের চিন্তা ভাবনার শক্তিকে বাড়াতে পারে, সমস্যা সমাধান করতে শেখায়, স্বাধীন শেখার সুযোগ দেয়। বর্তমান সময়ে গঠনমূলক শিক্ষা পদ্ধতি শিক্ষার্থীদের জন্য কিন্তু বেশি উপযোগী, ভীষণ হেল্পফুল, এবং এটা তাদেরকে বাস্তব জীবনে চ্যালেঞ্জের মোকাবিলা করতেও কিন্তু প্রস্তুত করে। ঠিক আছে, তো চলো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়। এবার দেখো আমি বলেছিলাম লাস্ট স্লাইডে তোমাদের জন্য ইনফরমেশন আছে। দেখো এখানে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ। নাম্বার দুটি হলো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা সরাসরি কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। অ্যাডমিশন প্রসেস শুরু হয়ে গিয়েছে। তোমরা যদি চাও বা তোমাদের মনে হয় যে আমাদের চ্যানেলের দ্বারা প্রোভাইড করা ভিডিওসগুলো দেখে তোমাদের এতটুকুও যদি হেল্পফুল মনে হয়, তাহলে তোমরা একবার আমাদের সাথে যোগাযোগ করে দেখে নিতে পারো। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।